অনেক ধরনের কাবাবের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করছি অসাধারণ একটি কাবাবের রেসিপি। এই কাবাবটা স্কুলের টিফিনে, সন্ধ্যায় চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে বেশ জমে যাবে। আর এই কাবাবটা একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনাকে অনুরোধ করবে আবার তৈরি করে খাওয়ানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। আজকে তৈরি করছি কাঁঠালের বিচির কাবাব। এই কাবাবটা এতটা টেস্টি হয়, আপনি একবার না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। যেহেতু এখন কাঁঠালের মৌসুম চলছে, তাহলে আমরা কেনই বা একবার এই মজাদার কাবাবের রেসিপিটি ট্রাই করে দেখছি না। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেই এক নজরে কিভাবে আমি এই কাঁঠালের বিচির কাবাবটা তৈরি করছি। এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিটাকে মাঝখান থেকে বরাবর এভাবে করে একটু কেটে নিব। এরপর উপর থেকে আমি খোসাটাকে ফেলে নিব। এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে আর বলার কোনো প্রয়োজন নেই। তো উপর থেকে খোসাটা ফেলে আমি সবগুলো কাঁঠালের বিচি এখন নিয়ে নিব। কাঁঠালের বিচির পরিমাণটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কতটুকু পরিমাণের কাবাব তৈরি করতে চান তার উপরে। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর এভাবে করে এখন আমি সবগুলো বিচি এভাবে করে কেটে নিচ্ছি। কেটে আমি ওগুলোর উপর থেকে খোসাটা ফেলে এভাবে করে নিয়ে নিলাম। এখন এর উপরে যে রেড কালার স্কিনটা আছে আমি কিন্তু সেটা ফেলবো না, কেননা বাদামের উপরে এবং এই কাঁঠালের বিচির উপরে যে রেড স্কিনটা আছে এটা কিন্তু অনেক বেশি পরিমাণের পুষ্টিকর, তাই আমি এটা ফেলছি না। আমি এটা সহই পানিতে এভাবে করে সেদ্ধ বসিয়ে দিলাম। তো কাঁঠালের বিচিটা হতে কিন্তু সময় লাগবে না, তারপরও আমি এটার উপরে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিব। একটু পরপর একটু নেড়ে দিব যেন বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখব আমি খুব বেশি কিন্তু নরম করে ফেলবো না, একেবারে ভর্তা টাইপ কিন্তু আমি করে ফেলবো না। তাই একটু কিছুক্ষণ পরপর দেখে নিব। আমি একটু সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে পানি ছেঁকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারের জারে নিয়ে নিব। তো এই তো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এই যে আমি রেড স্কিনটা রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এসে উপর থেকে এই রেড স্কিনটা সরিয়ে নিতে পারেন, খুব সহজেই উঠে আসবে, কোনো সমস্যা হবে না। তবে আমি আর এটা ফেলবো না, আমি এটা সহই নিব, যতটুকু থাকবে এটা সহই থাকবে। তো ব্লেন্ড করে আনার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ম্যাশ হয়েছে। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ম্যাশ করে আমি এটাকে নিয়ে আসলাম। তবে আমি ব্লেন্ডারের জগে এটাকে ম্যাশ করেছি, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে। তো আমি একটা কাচের বাটিতে এখন সবগুলো ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট। দিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া। গরম মশলা নিয়েছি 1 চামচ, গোলমরিচও নিয়েছি আমি এখানে 1 চামচ। চিলি ফ্লেক্স দিচ্ছি আমি এখানে 2 চামচ। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি এখানে 2 ধরনের পেঁয়াজ ইউজ করব। তো প্রথমে আমি এখানে কাঁচা পেঁয়াজটাই দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে। তারপর আমি এখানে দিয়ে দিব 1 ফালি লেবু। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস। আমি এভাবে করে লেবুটা চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো। খুব ভালো একটা ফ্লেভার পেতে ঘিটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি ডিম। এখানে প্রথমে আমি একটা ডিম দিব, প্রয়োজনে হলে আমি আরেকটা ডিম পরে অ্যাড করে নিব।
খুব ভালোভাবে আমি মেখে নিব সবগুলো উপকরণ। এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দেখিয়েছি, কারণ আমি অনেকটা টাইম নিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। আর একটা ডিমও আমি এখানে অ্যাড করে দিলাম। ডিমটা আপনারা আপনাদের পরিমাণের উপরে অ্যাড করবেন, কেননা অনেক সময় বেশি লিকুইড যেন না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হয়। তো হাতের মধ্যে একটু আমি ঘি মেখে নিলাম। এবার এখান থেকে একটু একটু করে আমি কাবাব নিয়ে সুন্দর করে একটা কাবাবের শেপ দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারবেন। চাইলে আপনারা এখানে ডোনাট শেপও করে নিতে পারেন এই কাবাবটার মধ্যে। এতে করে বাচ্চারা কিন্তু টিফিনে খুব বেশি খুশি হয়ে যাবে ডোনাট শেপটা দেখলে। তো এই তো আমার একটা কাবাব এখানে তৈরি হয়ে গেল। আরেকটা কাবাব আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর এই কাবাবগুলো এতটা টেস্টি হয়, এটা কিন্তু আমি বললে আপনারা কখনোই বুঝবেন না, আপনাদের কিন্তু নিজেদেরই তৈরি করে তারপর বুঝতে হবে। একবার যাকে তৈরি করে খাওয়াবেন অবশ্যই সে আপনার কাছে আরেকবার তৈরি করে খাওয়ানোর জন্য আবদার করবে। আর না বললে কেউ বুঝতেই পারবে না কাবাবটা কী দিয়ে তৈরি করা হয়েছে। যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বলতে বলতে কাবাবগুলো রেডি করে একটা বাটিতে কিছুটা আটা নিয়েছি, তার মধ্যে এখন আমি একটু লবণ আর মরিচের গুঁড়ো অ্যাড করলাম। লবণ আর মরিচটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু পানি দিয়ে এখন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারে চুবিয়ে আমি কাবাবগুলো রেডি করব। আপনারা এই ব্যাটারের পরিবর্তে চাইলে ডিম ভেঙেও এই কাজটা করে নিতে পারেন। ডিমে চুবিয়ে তারপরে আপনারা কাবাবগুলো ভেজে নিতে পারেন। তো আমি একটা একটা করে এভাবে করে কাবাব আমি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে আমি গড়িয়ে নিব। আপনারা ব্রেড ক্রামের মধ্যে না গড়িয়ে এমনিতেও কিন্তু কাবাবটা ভেজে নিতে পারেন। তো সেটাও আপনাদের ইচ্ছা। আমি আমার পছন্দ মতো করছি, আপনারাও আপনাদের পছন্দ মতো করতে পারেন, কিংবা শুধুমাত্র ডিমে চুবিয়েও কিন্তু আপনারা এই কাবাবগুলো ভেজে নিতে পারেন। তো যেভাবেই করেন না কেন কাবাবটা কিন্তু ভীষণ টেস্টি একটা কাবাব। একবার খেলে কিন্তু আপনার নিজেরই আরেকবার তৈরি করে খেতে মন চাইবে। যখন আমি কোনো রেসিপি তৈরি করি তখন কিন্তু আমি সর্বপ্রথম আমার পরিবারের সবার কাছে এটা রিভিউটা নেওয়ার চেষ্টা করি যে কেমন হয়েছে আমার রেসিপিটা। যখন তাদের কাছে ভালো লাগে এবং তাদের একটা বেটার রিভিউ আমাকে দেয় তখনই কিন্তু আমি এটা আপনাদের সামনে হাজির করি। তাই একবারের জন্য হলেও এই কাবাবটা খেতে ভুলবেন না, যেহেতু এখন কাঁঠালের মৌসুম চলছে। আর এভাবে করে তৈরি করে এই কাবাবটাকে ডিপ ফ্রিজেও আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো এবার এগুলোকে ভেজে নেব আমি। তো চুলায় একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি, এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এটা ডুবো তেলেই ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু শ্যালো ফ্রাইও করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে যেভাবেই করেন ভাজাটা যেন একেবারে মচমচে হয় সেদিকেই কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু এই কাবাবটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো একটু আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি কাবাবগুলোকে, যেন চারপাশে খুব সুন্দর একটা কালার আসে। এই তো আমার কাবাবগুলো হয়ে গেছে, আমি এখন এক এক করে তুলে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি আমি সব সময়। বাস আমি এখন সার্ভিং ডিশে সবগুলো কাবাব নিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো, আর উপরের যে কোটিংটা কতটা মচমচে হয়েছে সেটা একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। শুনলেন তো কতটা মচমচে হয়েছে। উপরের কোটিংটা যদি আপনার মচমচে হয় সেই কাবাবটা খেতে কিন্তু আরও বেশ ভালো লাগে। আমি একটু বিসমিল্লাহ করে নিচ্ছি। রেসিপির এই পর্যায়ে এসে যারা এখনও একটি লাইক দেননি তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে আমার কাজে আমাকে উৎসাহিত করবেন। কাবাব খেতে খেতে আমি আজকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন।
আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।